বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের প্রচারে IDTV বাংলা। প্রিয় উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে দিবস পালন করা শরঈ হুকুম কি। আমাদের দেশে অনেক হিন্দুরা রয়েছেন, সেই হিন্দু ভাইয়েরা 12 মাসে 13 পূজা করে থাকে। তেমনিভাবে আমাদের মুসলিম সমাজেও 365 দিনে 365-র চেয়েও বেশি এরকম দিবস তৈরি হয়েছে। এগুলো কি আদৌ ইসলাম সাপোর্ট করে কিনা বা এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে কিনা, সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। সাথে সাথে একটি দিবস চলে গেল যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন ডে, যেটাকে আমাদের বাংলাদেশে নাম দেওয়া হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জেনেছি এতটুকু আমরা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটিকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। সব কিছুই এই ইসলামের মধ্যে রয়েছে। একজন মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে সব কিছুই আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিষ্কারভাবে মানুষকে দিয়েছেন, যাতে আমরা সুশৃঙ্খলভাবে আমরা জীবনযাপন করতে পারি, আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। আমাদের দেশে সহ সারা পৃথিবীতেই অনেক দিবসগুলো চালু হয়েছে। এই দিবসগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই দিনগুলো কেন পালন করে মানুষ? কোনো কল্যাণ মঙ্গল ইত্যাদি রয়েছে বলে বিশ্বাস করে এই দিনগুলো পালন করা হয়। এখন যদি আপনি মনে করেন যে কোনো কল্যাণ অকল্যাণের জন্য আমি দিন পালন করি না, এমনিতে পালন করছি, ভালো লাগছে তাই, এটা করলেও আপনি মুসলিমই থাকবেন না। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন এই দিনগুলো, যেগুলো দিবসগুলো উদযাপন করা হয় আমাদের দেশে সহ সারা পৃথিবীতে, এই দিবসগুলো মূলত পাশ্চাত্য সভ্যতা, বিজাতীয় কৃষ্টি কালচার থেকে এগুলো এসেছে। একটিও দিবস আপনি পাবেন না যেগুলো মুসলিমদের দিবস, শুধুমাত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত। সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাশ্চাত্য সভ্যতা থেকে এই আমদানি হয়েছে। সুতরাং আপনি যদি ইহুদি খ্রিস্টান সহ যারা বিজাতীয় মতবাদে বিশ্বাসী তাদের কোনো দিন দিবস কৃষ্টি কালচার যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ রাসূল বলেছেন যে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুতরাং কোনো দিবস কোনো দিন উদযাপন করা ইসলামে একেবারেই অবৈধ, এটি একেবারে হারাম। মুসলিমদের জন্য 2টি মাত্র দিবস উদযাপন করার জন্য আল্লাহ রাসূল দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি সুনানে আবি দাউদের মধ্যে রয়েছে, 1134 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে মানুষরা 2টা দিন মানে অনেক আনন্দ ফুর্তি খেলাধুলা এগুলো করছে। তখন আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কোন দিন তোমরা এত আনন্দ ফুর্তি খেলাধুলা করছো? তখন তারা বললেন যে এই 2টা দিনে আমরা মানে উদযাপন করে থাকি, জাহিলি যুগেও আমরা খেলাধুলা ইত্যাদি এগুলো করতাম। তখন আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাদের এই 2টা দিনের পরিবর্তে এই 2টা দিনকে চেঞ্জ করে, পরিবর্তন করে, এই 2টা দিনকে ডাস্টবিনে নিক্ষেপ করে, এই 2টা দিনকে নাকচ করে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা দিন দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কোনটা? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র, ঈদুল আযহা এবং ঈদুল ফিত্র। এই 2টা দিন শুধুমাত্র ঈদের দিন মানে আনন্দের দিন আল্লাহ তাআলা দিয়েছেন, এই কথা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল তো বললেন না যে তোমাদের যে 2টা দিন রয়েছে ওর সাথে আরো 2টা আল্লাহ দিলেন, এমনটি বলেননি। আল্লাহ রাসূল বললেন যে ওই 2টা বাতিল। এরপরে নতুন করে আল্লাহ রাসূল
বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দিন মাত্র দিয়েছেন, তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দিবসগুলো সবগুলোই বিজাতীয় মতবাদ থেকে এসেছে, পশ্চিমা মতবাদ এগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, সুনানে আবি দাউদ 4031 নম্বর হাদিস, হাদিসটি হাসান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে, কোনো জাতির সাথে, কোনো মানুষের সাথে সাদৃশ্য করে, ওঠা বসায়, চলাফেরায়, পোশাকে আশাকে, যে কোনোভাবে আপনার যদি সাদৃশ্য হয়ে যায় হিন্দুর সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, নাসারাদের সাথে, বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে, সংস্কৃতির সাথে, আল্লাহ রাসূল বললেন যে আপনি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাদের অন্তর্ভুক্ত মানে কি? হিন্দুদের সংস্কৃতি গ্রহণ করলে হিন্দু হয়ে যাবেন, ইহুদি নাসারাদের করলে ইহুদি নাসারা হয়ে গেলেন, মুসলিম আর থাকলেন না। কঠিন কথা, এগুলো আমাদের বুঝতে হবে। আজকে আমাদের যুবক যুবতীরা বিভিন্ন দিবসের নামে নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলো ছড়িয়ে দিচ্ছে, আর মিডিয়া এখানে বেশি ইন্ধন যোগাচ্ছে। আজকে অত্যন্ত দুঃখ লাগছে, আমরা যারা ইসলামিক মুন মাইন্ডেড তাদের মিডিয়াতে কোনো স্থানই নেই, একেবারেই নগণ্য। সব বিজাতীয় কৃষ্টি কালচার মতবাদ এতে যারা বিশ্বাস করে তারা এই গোটা মিডিয়া জগৎটাকে তারা দখল করে নিয়েছে। যদিও আজকে আমরা একটু মিডিয়াতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি, কিন্তু পেছন থেকে আমাদেরকে অনেকে আবার টেনে ধরেছে যে না, ওখানে যাওয়া যাবে না। অথচ এই মিডিয়া এমন একটি শক্তিশালী জিনিস যে আজকে দেখেন, আপনারাও আজ থেকে অল্প কিছুদিন আগেও এই বিশ্ব ভালোবাসা দিবস নামে, এই বিশ্ব বেহায়া দিবস, বেশ্যা দিবস, এই দিবসের নাম আপনারাও জানতেন না। কিন্তু এখন এই বিশ্ব বেহায়া দিবস জানে না এমন কোনো মানুষ নেই। এটা কিভাবে হলো? এত দ্রুত সবাই জেনে ফেললো কিভাবে? মিডিয়ার জন্য। এটাই হচ্ছে মিডিয়ার একটা কারিশমা। মিডিয়া তিলকে তাল করতে পারে। এজন্য আমরা চাই যে যারা সহি আকীদায় আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা এই সহি আকীদা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সে সমস্ত ভাইদেরকে আমরা বলতে চাই যে এই মিডিয়া জগতে আমাদের ব্যাপক ভূমিকা পালন করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে শুরু হয়ে গিয়েছে, আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমরা এই দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সুনানুল কুবরা লিল বাইহাকি 18864 নম্বর হাদিস, এর সনদটি হচ্ছে জাইয়িদ, উত্তম সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান বানা ফি বিলাদিল আজিমি, যে ব্যক্তি কোনো ইহুদি খ্রিস্টান মুশরিকদের দেশে ঘর বানাইলো, বাড়ি করলো, থাকার জন্য বাসস্থান তৈরি করলো, ফাসনা নাউরুজাহুম ওয়া মিহরাজানাহুম, এরপর তাদের যে সমস্ত দিবস, ধর্মীয় দিবস, কৃষ্টি কালচার এগুলো রয়েছে, এগুলো উদযাপন করলো, ওয়া তাসাব্বাহা বিহিম, এবং তাদের সাথে সাদৃশ্য হয়ে গেল, বোঝা যায় না যে এ মুসলিম না, এ ইহুদি না খ্রিস্টান নাকি নাসারা না হিন্দু, বোঝা যায় না, এরকম সাদৃশ্যতা অবলম্বন করলো, হাত্তা ইয়ামুতা, এমনকি এ অবস্থায় সে মরে গেল, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, এ সমস্ত মানুষরা ওই ইহুদি খ্রিস্টান হিন্দু এদের সাথেই এদের হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা, বুঝতে পেরেছেন? আজকে অনেকে মনে করছে যে ইংল্যান্ড আমেরিকায় যদি আমি বাড়ি করতে পারি, না জানি কত আমার সৌভাগ্য হলো, আর এইটি করার জন্য সারা বাংলাদেশের মানুষকেও যদি হত্যা করতে হয় তাও করতে রাজি আছে। এমন কিছু মানুষ আছে বিজাতীয় মতবাদে যারা বিশ্বাসী, তাদের দেশে একটু ঘর বাড়ি করার জন্য, কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য সব করতে তারা রাজি। অথচ আল্লাহ রাসূল স্পষ্ট বললেন যে তাদের দেশে যারা ঘর বাড়ি তৈরি করবে, ওখানে থাকবে, ওদের রীতিনীতি বিশ্বাস করবে, এমন অবস্থায় যদি কেউ মরে যায় তাহলে ওদের সাথেই ওরা হাসর হবে। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজি 2695 নম্বর হাদিস, হাসান সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি
মুসলিম ছাড়া অন্যদের সাথে সাদৃশ্য করলো, চলাফেরায়, ওঠা বসায়, পোশাকে, আশাকে, কথাবার্তায়, চলনে ফেরনে, যে কোনোভাবে মুসলিম ছাড়া অন্যদের সাথে যদি সাদৃশ্য হয়ে যায় কারো, আল্লাহ রসুল বললেন যে তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ তারা মুসলিম নয়, তারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইত্যাদি এগুলো হতে পারে, কিন্তু তারা মুসলিম হতে পারে না। কয়েকটি কথা আল্লাহ রসুল বললেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করো না, তাদের মতো হয়েও না। কেন? ফাইন্না তাসলিম আল ইয়াহুদি আল ইশারাতু বিল আসাবি, নিশ্চয় ইহুদিরা তারা সালাম দিয়ে থাকে আঙ্গুলের ইশারায়, আঙ্গুলের ইশারায় সালাম দেয় ইহুদিরা, এজন্য তোমরা তাদের সাদৃশ্য অবলম্বন করো না। ওয়া তাসলিম আন নাসারা আল ইশারাতু বিল আকুফি, আর নাসারারা তারা সালাম দেয় হাতের ইশারায়। কঠিন কথা বুঝতে হবে এখানে এই হাদিসটা। আমরাও অনেকে সালাম আলাইকুম হ্যাঁ দেয় না, তাহলে এটা কি আল্লাহ রসুল স্পষ্ট এই হাদিসে কি বললেন? যে ইহুদি নাসারারা হাতের ইশারায় সালাম দেয়, সুতরাং খবরদার তোমরা তাদের সাদৃশ্যতা অবলম্বন করবে না, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি তোমরা কোনোদিন গ্রহণ করবে না। কিন্তু আজকে এই ইহুদি নাসারা তাদের সংস্কৃতি আমরা যদি একটু লালন করতে পারি তাহলে মনে হয় যে না জানি খুব ভালো একটা কাজ করলাম। আর যদি আজকে কোরআন হাদিসের এই কথাগুলো বলেন তাহলে বলবে এটা ব্যাকডেটেড, এগুলো কিছু বোঝে না, সভ্যতা বোঝে না, এগুলো সেই আধুনিক যুগে এগুলো আর চলবে না, এগুলো ছিল সেই মধ্যযুগের বর্বরতা যুগের সংস্কৃতি, এগুলো আর চলবে না। এরকমের কথা আজকে মুসলিম যারা দাবি করছে তাদের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে, অত্যন্ত দুঃখ লাগে। ইবনু মাজা 3952 নম্বর হাদিস, এই হাদিসটিও সহি। আল্লাহ রসুল তিনি বলেছেন, ইন্না মিন্না আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন, সবচেয়ে আমি বেশি ভয় করে আমার উম্মতদেরকে নিয়ে কিছু পথভ্রষ্ট গোমরা আলেম ওলামাদেরকে নিয়ে, পথভ্রষ্ট কিছু আলেম ওলামা যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তাদের নিয়ে আল্লাহ রসুল বেশি ভয় করেছেন। এরপর আল্লাহ রসুল বলেছেন, ওয়াসা তা'বুদু কবাইলু মিন উম্মতি আল আওসান, অচিরেই আমার উম্মতের কিছু লোক, একটি অংশ, তারা মূর্তি পূজা করবে। কি করবে বলেন দেখি? মূর্তি পূজা করবে। আমরা কি মূর্তি পূজা করি? অবশ্যই আপনি মূর্তি পূজা করেন। কিভাবে? আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন একটু মাগরিবের সময় যদি ঘরের পাশ দিয়ে আমি যাই তাহলে শুনতে পাবো যে কে আপন কে পর, হ্যাঁ, কিরণমালা এলা বলছে না? আপনি লক্ষ্য করে দেখবেন এই চ্যানেলগুলোতে প্রতি মিনিটে মিনিটে মূর্তি পূজা হচ্ছে, আর আপনি নিজের টাকা দিয়ে ডিশ লাইন নিয়ে আপনি নিজের ঘরে মূর্তি পূজা করছেন। মূর্তি পূজা করছেন না মানে? অবশ্যই মূর্তি পূজা করছেন। এখানে যে মূর্তি পূজাগুলো হয় টিভিতে, এই মূর্তি পূজাটা সাধারণত যে মূর্তি পূজাগুলো হয় তার চাইতেও ভালো করে পূজা করে এরা। আপনি মুসলিম, আপনার ঘরের ভিতরে এরকম মূর্তি পূজা হচ্ছে, একটু লজ্জা লাগে না? একটু কি শরমও লাগে না? একটু কি ইতস্তবোধ হয় না? একটু কি কষ্ট হয় না যে আল্লাহকে অপমান করা হচ্ছে আপনার ঘরের ভিতরে? তাও আপনি ওই ঘরের ভিতরে আবার নামাজও পড়ছেন। আপনাকে যদি বলা হয় যে হিন্দুদের মন্দিরে নামাজ পড়েন, আপনি পড়বেন? পড়বেন না আপনি। অথচ আপনার ঘরটাই যে মন্দির হয়ে আছে, আপনার ঘরটাই মন্দির হয়ে আছে, প্রতিনিয়তই আপনার ঘরে মূর্তি পূজা চলছে, ঘরটাই আপনার মূর্তি পূজার একটি স্থান হয়ে গিয়েছে, মন্দির হয়ে গিয়েছে। এজন্যই আল্লাহ রসুল বললেন যে আমার উম্মতের একদল কিছু মানুষ অচিরেই তারা মূর্তি পূজা করবে। আরও অনেক সিস্টেম আছে মূর্তি পূজা করার। ঘরের ভিতরে আপনি ছবি টাঙ্গিয়ে রাখছেন, নেতা নেত্রীদের ছবি টাঙ্গিয়ে রাখছেন, অথবা আপনারই একটি সুন্দর একটি সেই যুবক বয়সের হ্যান্ডসাম চেহারা ছিল, সেই সময়ের একটি ছবি আপনি রেখে দিয়েছেন, সুন্দর করে লটকিয়ে রেখে দিয়েছেন। কি হচ্ছে? এটা মূর্তি পূজা নয়?
খাম্বার সামনে দাঁড়িয়ে আপনি নীরবতা পালন করছেন, এটা কি মূর্তি পূজা নয়? অবশ্যই মূর্তি পূজা। এজন্য আল্লাহ রাসূল বললেন যে অচিরেই আমার উম্মতের কিছু লোক তারা মূর্তি পূজা করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসা তালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অচিরেই আমার উম্মতের একটি অংশ তারা মুশরিকদের সাথে একেবারে মিলে যাবে। এই বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে একেবারেই মিলে যাবে, কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্যই থাকবে না। আজকে হিন্দু, ইহুদি, খ্রিস্টান তাদের বাড়িতেও গিয়ে দেখেন যে ওই মূর্তি পূজা চলছে, আপনার বাড়িতেও মূর্তি পূজা চলছে। তারাও ভালোবাসা দিবস পালন করছে, আপনার ছেলে মেয়েও ভালোবাসা দিবস পালন করছে। কিসের পার্থক্য থাকলো? কোনো পার্থক্য নেই। তারা পূজা করছে একেবারে সামনে মূর্তিকে রেখে, আর আপনি পূজা করছেন কবরে রেখে। ওরা শুধুমাত্র উপরে রেখে পূজা করছে, আর আপনি কবরে ঢেকে, ভালো মানুষ মারা গিয়েছে তাদের কবর দিয়ে আপনি পূজা করছেন। আপনি যান বাইতুল মুকাররমের একেবারে সামনেই ওই মাজারে এমনভাবে সিজদাগুলো করছে, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, ওখানে কি, ওখানে এর বিরোধিতা বলা যায় না, বিরুদ্ধে বলা যায় না? এত বড় মসজিদের সামনে নারী পুরুষ সবাই মিলে একেবারে ঢালাওভাবে সিজদা করছে। কদিন আগে আমরা গিয়েছিলাম ওখানে, দেখলাম একেবারে কি একটা অবস্থা। অথচ এত সুন্দরভাবে, এত নিবিড়ভাবে আল্লাহর কাছেও তারা সিজদা করে না। বাস্তব বলছি, নামাজ পড়তে ধরে আপনি সিজদা করছেন খালি ওঠা আর বসা, ওঠা বসা। আর ওই মাজারে গিয়ে সিজদা দিয়েছে 5-6 মিনিট 10 মিনিট হয়ে যায়, মাথা তোলে না। অথচ আল্লাহর কাছে এত সুন্দর করে, এত খুশুর সাথে, এত সুন্দরভাবে সিজদা করে না মানুষ। উঠে আর বসে, উঠে আর বসে। আর মাজারে গিয়ে সিজদা দিয়ে একটানা 5 মিনিট 10 মিনিট, আর এত মানে আবেগের সাথে সেখানে চাচ্ছে, কান্নাকাটি করছে। আল্লাহর কাছেও এত কান্নাকাটি করে না, এত আবেগ দিয়ে আল্লাহর কাছেও চায় না। কত অধপতনে এই মুসলিম জাতির। এজন্য আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের একটি অংশ অচিরেই তাদের সাথে মিলে যাবে। সহিহ বুখারী 3456 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। আল্লাহ রাসূল বলেছেন যে অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের যে সংস্কৃতি, তাদের আচার আচরণ, এগুলো তোমরা একেবারে বিগতে গজে গজে পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা অনুসরণ করবে। এমনকি আল্লাহ রাসূল এই কথা বললেন, হাত্তা লাউ সালাকু, এমনকি যদি তারা, এই ইহুদি খ্রিস্টানরা, তারা যদি একটি গুইসাপ যেটাকে বলেন, এই গুইসাপের গর্তেও যদি তারা ঢুকে যায়, লাসালাকুহু, তোমরাও এই গুইসাপের গর্তে পর্যন্ত ঢুকে যাবে, এত তোমরা তাদের সাথে মিলে যাবে। এমনিভাবে তোমরা, এত কঠিনভাবে তোমরা তাদের সংস্কৃতিকে তোমরা মেনে নিবে, এমনিভাবে তোমরা তাদের অনুসরণ করতে থাকবে। নাউজুবিল্লাহ। সত্যি আজকে দেখেন যে তাদের সমস্ত আচার আচরণগুলো, সংস্কৃতিগুলো একেবারে আমরা সুন্নাতকে পর্যন্ত এত অনুসরণ করছি না, যত কঠিনভাবে তাদের এই সংস্কৃতিগুলো, কৃষ্টি কালচারগুলো আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাসূল আজ থেকে কতদিন আগে এই কথাগুলো বলেছেন। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রাসূল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কি বললেন যে যাদের এই অনুসরণগুলো করা হবে তারা কি ইহুদি নাসারা? তখন আল্লাহ রাসূল বললেন, ফামান, ইহুদি নাসারা ছাড়া আর কে? ইহুদি নাসারাদেরই এরকমভাবে মানুষ অনুসরণ করতে থাকবে মুসলিম হয়ে। তারা যদি একটি গর্তেও ঢোকে, সাপের গর্তে, ওটাতেও মুসলিমরা আজকে ঢোকার চেষ্টা করবে। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা মন থেকে দোয়া করি যে আল্লাহ এই সমস্ত বিজাতীয় মতবাদ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন।